আসসালামু আলাইকুম। আমি সুলতানা করিম, সহকারী সিনিয়র শিক্ষক, আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, দাদাপুর সড়ক, কুষ্টিয়া। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি সপ্তম শ্রেণীর বাংলা বই নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো তোমরা বাংলা বইটা, এই বাংলা বইয়ের একটা কবিতা পড়াবো। কবিতাটা হচ্ছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ, সবার আমি ছাত্র, লেখক সুনির্মল বসু। তো এইটা বের করো। আমরা আজকে এই কবিতাটা নিয়ে তোমাদের সামনে আসবো। কবিতার দুটি লাইন আসলে খুব মনের মধ্যে বারবার আসছে। আমরা অনেক সব ভাব সম্প্রসারণের লাইনগুলো দেখেছি, ছোটোবেলা থেকে দেখেছি, কিন্তু কখনো মনে এভাবে দাগ কাটে নাই। আজকে তোমাদের পড়াতে গিয়ে আমার ভীষণ মনে দাগ কেটেছে। লাইন দুটো তোমাদের সামনে না বললেই না, যে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। তো এই দুটো লাইনের মধ্যে যে কত কিছু বুঝিয়েছেন কবি, সত্যি খুব চমৎকার। তো আসো আমরা এই বিষয়ে কবিতাটি সম্পর্কে জানার আগে একটু আলোচনা করি। প্রকৃতি আমাদের বেঁচে থাকার জন্যে, মানে বেঁচে থাকার একমাত্র অবলম্বন। শিক্ষার্থীরা, তোমরা হয়তো জানো যে প্রকৃতি আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। মানুষ প্রকৃতির আশ্রয়ে লালিত পালিত হয়। প্রকৃতির সাথে মানুষের হৃদয়ের একটি ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তোমরা নিশ্চয়ই জানো। প্রিয় শিক্ষার্থীরা, প্রকৃতি যে শুধু আমাদের বেঁচে থাকার অবলম্বন তাই নয়, প্রকৃতি থেকে আমরা অনেক কিছু জানতে পারি, অনেক শিক্ষা পাই, অনেক কিছু শিখতে পারি। কারণ প্রকৃতি আমাদেরকে নানাভাবে, নানা সময়ে নানা রকম শিক্ষা দিয়ে থাকে। তো এসব আমরা জেনে নিই। এরকম একটা বিষয় নিয়ে সপ্তম শ্রেণীতে এই কবিতাটি কবি সুনির্মল বসু লিখেছেন। তোমরা এত সময় নিশ্চয় বুঝতে পারছো যে আমি তোমাদের কোন কবিতাটি পড়াবো। প্রিয় শিক্ষার্থীরা, সবার আমি ছাত্র, কবি সুনির্মল বসু। কবিতাটি নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। এই কবিতাটি নিয়ে আলোচনা করার আগে প্রকৃতি নিয়ে কিছু কথা না বললেই না। আসলে প্রকৃতির আকাশ, বাতাস, গাছপালা, নদী নালা সব কিছুই আমাদের বেঁচে থাকার উৎস, বেঁচে থাকার একমাত্র অবলম্বন। শুধু তাই নয়, এই প্রকৃতি থেকে আমরা অনেক শিক্ষা পাই, আর এই শিক্ষাটাই এই কবিতার মূল বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থীরা, আমি মনে হয় তোমাদেরকে বোঝাতে পেরেছি যে প্রকৃতির যে দান, প্রকৃতির যে শিক্ষা, আমাদের প্রকৃতি কি শিক্ষা দেয়? প্রকৃতি আমাদেরকে উদার হতে শিক্ষা দেয়, প্রকৃতি আমাদেরকে নৈতিকতার শিক্ষা দেয়, প্রকৃতি আমাদের সহিষ্ণু হতে শিক্ষা দেয়, প্রকৃতি আমাদের ধৈর্যশীল হতে শিক্ষা দেয়, প্রকৃতি আমাদেরকে কষ্ট সহ্য করবার শিক্ষা দেয়, প্রকৃতি আমাদেরকে লড়াই করে বেঁচে থাকার সাহস যোগায়। শিক্ষার্থীরা, এই যে এত অনুপ্রেরণা আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি, সেই বিষয়টি কিন্তু সুনির্মল বসু তার কবিতার মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা এই কবিতা থেকে শিকন ফলগুলো জেনে নিই। তোমরা এই কবিতাটা পড়ে কি কি শিখবে, কি শিখতে পারো? আমার মনে হয় এই কবিতা থেকে তোমরা সততা, নৈতিকতার শিক্ষা পেয়ে থাকবে, সততা, নৈতিকতা বলতে উদ্বুদ্ধ হবে এবং সৃজনশীল কিছু প্রশ্নের উত্তরও দিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা এখন কবি সুনির্মল বসু সম্পর্কে তোমাদেরকে একটু জানিয়ে দিই। বোর্ডে এসো, বোর্ডে দেখো কবি সপ্তম শ্রেণী বাংলা প্রথম পত্র, আজকে 9 তারিখ। সবার আমি ছাত্র, কবি সুনির্মল বসু। এখানে কবি পরিচিতিতে দেখো আমরা বলতেছি যে কবি সুনির্মল বসু 1902 সালে, কবে? 1902 সালে পশ্চিমবঙ্গের বিহারে জন্মগ্রহণ করেন। কবে, কোথায়? পশ্চিমবঙ্গের বিহারে। তোমরা নৈবেদিক প্রশ্নে এই প্রশ্নগুলো অবশ্যই, অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নও থাকে। কবি সুনির্মল বসু কবে, কোথায় জন্মগ্রহণ করেন, এটা জ্ঞানমূলক। সরাসরি বইয়ে যে উত্তরটা থাকে সেটাই হচ্ছে আমরা বুঝি জ্ঞানমূলক প্রশ্নের উত্তর। তাহলে আমরা জানলাম 1902 সালে পশ্চিমবঙ্গের বিহারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন কবি, শিশু সাহিত্যিক, কবি ও শিশু সাহিত্যিক। মূলত উপন্যাস, ছোট গল্প, কবিতা, কাহিনী ইত্যাদি তার অনেক লেখা আমরা পড়েছি বা আছে তার লেখা। তো শিশু ও কিশোর উপযোগী সাহিত্য রচনা উনি বেশি করেছেন। মূলত তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে ছানা পড়া, বইচই, কথা শেখায় ইত্যাদি। 1957 সালে এই কবি মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থীরা,
আমরা এখন চলে আসবো কবি সুনির্মল বসু সম্পর্কে আমরা একটু জানলাম। তার পৈতৃক নিবাস ছিল বৃহত্তর ঢাকার বিক্রমপুরে। তোমরা এটা নোট করতে পারো, নৈবেত্তিক প্রশ্নের মধ্যে অবশ্যই থাকতে পারে। তার পৈতৃক নিবাস ছিল বৃহত্তর ঢাকার বিক্রমপুরে। তিনি মূলত ছিলেন কবি ও শিশু সাহিত্যিক। কবিতা, গল্প, কাহিনী, উপন্যাস, ভ্রমণ কাহিনী ইত্যাদি বিষয়ে শিশু ও কিশোর উপযোগী সাহিত্য তিনি রচনা করেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ ছানা বড়া, আমি বলেছি, তোমরা নোট করো, বেড়ে মজা, হইচই, হুলস্থুল, কথা শেখা, পাততাড়ি ইত্যাদি। 1957 সালে এই মহান কবি মৃত্যুবরণ করেন। আমরা তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এবার কবিতাটি আমি পড়ার আগে কিছু শব্দার্থ সম্পর্কে তোমাদেরকে বলবো। তো এসো, তোমরা বোর্ডের দিকে খেয়াল করো। কিছু শব্দার্থ স্যার। দিল খোলা, এই কবিতার মধ্যে আছে দিল খোলা। দিল খোলা মানে মন খোলা, মন খোলা। মন্ত্রণা, মন্ত্রণা হচ্ছে উপদেশ দেওয়া, কাউকে উপদেশ দেওয়া। সহিষ্ণুতা মানে সহ্য করা, সহ্য করার ক্ষমতা। বুঝতে পেরেছো তোমরা নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীরা? আশা করছি তোমরা খাতায় লিখে নিচ্ছ, নোট করছো। পাষাণ হচ্ছে পাথর, আর শ্যাম বনানী মানে সবুজ বনানী। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করো। মৌন মহান মানে নীরব বা মহান, যিনি মহান হবার কথা বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা এসো, আমরা কবিতাটা বলি, একটু একটু পড়ি কবিতাটা। সবার আমি ছাত্র, কবি সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল, আকাশ আমায় শিক্ষা দিল, উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। শিক্ষার্থীরা, কি অদ্ভুত, কি সুন্দর লেখা। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। কি অদ্ভুত এই কবিতার মধ্যে দিয়ে কবি প্রকৃতির প্রতি যে আমাদের, প্রকৃতির কাছ থেকে যে আমরা কত কিছু শিখতে পারি, কত কিছু শেখার আছে, সেই কথাগুলো বারবার এসেছে। আমরা এই কবিতার মধ্যে দিয়ে প্রকৃতির কাছ থেকে অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু। তো জন্মগতভাবেই আমরা বেঁচে থাকার জন্য প্রকৃতির উপর নির্ভরশীল। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 7ম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা নিশ্চয় জানো যে আমরা জন্মগতভাবেই বেঁচে থাকার জন্য প্রকৃতির ওপর ভীষণভাবে, প্রচণ্ডভাবে নির্ভরশীল। প্রকৃতি আমাদেরকে মানবিক ও নৈতিক শিক্ষা প্রদান করে। তোমরা নিশ্চয় জানো, মানবিক ও নৈতিক শিক্ষা। আকাশ আমাদের কি করে, এই যে এত বড় বিশাল আকাশ, এই আকাশ আমাদেরকে উদার হতে শেখায়। এই স্বচ্ছ সুন্দর নির্মল আকাশ, এই আকাশ আমাদের উদার হতে শিক্ষা দেয়। আমাদের মাঝে কর্মপ্রেরণা যোগায়। বায়ু প্রবাহ আমাদেরকে কি করে, আমরা যখন ক্লান্ত হয়ে যাই, অবসন্ন হয়ে যায় আমাদের দেহ মন, এই বায়ু যদি বন্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য, তাহলে আমাদের হাঁসফাঁস শুরু হয়ে যায়। আমরা কি করি, বুক ভরে নিঃশ্বাস নিতে পারি না, অক্সিজেনের অভাব হয়ে যায়। তো সেই বায়ু প্রবাহ কবি আমাদের এই তার কবিতার মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে বায়ু আমাদের কর্মপ্রেরণা যোগায়। পাহাড় কি করে, পাহাড় আমাদের অনেক উদারতা শেখায়। কিভাবে, নিশ্চয় তোমরা জানো যে পাহাড় আমাদের উদারতা শেখায়। সূর্য শেখায় আত্মত্যাগ। সূর্য তো অনেক শক্তিশালী, এত শক্তি দিয়ে সারা পৃথিবীকে আলোকিত করছে। সূর্যের আলো, সূর্যের রশ্মি দিয়ে সমস্ত পৃথিবীকে আলোময় করে রেখেছে। তাহলে সে আত্মত্যাগ, তার সূর্যের তো এত বড় ত্যাগ, তাহলে আমরা তো এই মহান ত্যাগের কাছে কৃতজ্ঞতা স্বীকার করব। এই সব সৃষ্টির পেছনে যার হাত, সেই ঈশ্বরের প্রতি আমাদের পরম কৃতজ্ঞতা থাকা উচিত। নদী আমাদের কি শেখায়, নদী আমাদের গতিশীলতা শেখায়, সবুজ বন শেখায় কীভাবে মনকে সজীব রাখতে হবে। মাটি শেখায় সহিষ্ণুতা, পাথর শেখায় দৃঢ় থাকতে। তো মাটির উপরে আমরা কত অত্যাচার করি, মাটি কাটি, মাটির উপরে গাছ লাগাই, মাটির উপরে কত কিছু করি, মাটি কেটে অনেক কিছু করি আমরা। তারপরে মাটি কি আমাদের কখনো কষ্ট দেয় না। অর্থাৎ সমগ্র পৃথিবী আমাদের কিছু না কিছু শিক্ষা দিয়ে থাকে। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই কবিতা থেকে যে শিক্ষা পেয়েছো বা যেটা জানলে, কবি সুনির্মল বসু অত্যন্ত সুন্দরভাবে, চমৎকারভাবে
তার এই কবিতার মধ্য দিয়ে অনেক কিছু প্রকাশ করেছেন। সুতরাং আমি মনে করি যে তোমরা এখান থেকে কিছু নৈর্ব্যক্তিক প্রশ্ন, যেটা 30 নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকে তোমাদের, আর 70 নম্বরের যে রচনামূলক প্রশ্ন থাকে, সেগুলো তোমরা আমরা পরবর্তী ক্লাসে আবার ফিরে আসবো। আমার ইউটিউব চ্যানেল আছে, যে সেই চ্যানেলে আমি ক্লাসগুলো আপলোড করছি। তারপরে যশোর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে প্রতি মুহূর্তে প্রতিদিন আমি আমার ক্লাস আপলোড করছি, ডিজি অফিসে আপলোড করছি, আমার ফেসবুক পেজে আপলোড করছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা তোমাদের অসুবিধার কথাগুলো কমেন্টস বক্সে নিশ্চয়ই তুলে ধরবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পাশাপাশি তোমাদের যে কোনো সমস্যার কথা, যে কোনো বিষয়ে, যে কোনো কবিতা, গল্প, আনন্দ পাঠ, বাংলার প্রথম পত্র দ্বিতীয় পত্র, আমি মূলত বাংলার শিক্ষক, আমি বাংলা পড়াই, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র শিক্ষক, এবং আমি যশোর মাধ্যমিক উচ্চ শিক্ষা বোর্ডের বাংলার প্রধান পরীক্ষক হিসেবে বিগত বহু বছর ধরে এই দায়িত্বে আছি। তো আমি তোমাদেরকে আবারও বলছি, তোমাদের যে কোনো সমস্যার কথা আমার কাছে, বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের কথা সমস্যা থাকলে আমার কমেন্ট বক্সে লিখবে। আমি সেই সমস্যাগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, আর বেশি বেশি করে পানি খাবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ভিটামিন সি জাতীয় খাবার খাবে। আর একটা ব্যাপার হচ্ছে, কোভিড-19 প্রকোপ অনেকটা কমে আসছে। আশা করি ইনশাল্লাহ মাননীয় শিক্ষামন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অচিরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো সাধারণ ছুটি থেকে ছুটি কমিয়ে যে কোনো সময় পরীক্ষার তারিখ ঘোষণা করতে পারেন। আমি খুব আশাবাদী মানুষ, আমি আশা করছি যে কোনো সময় তোমাদের পরীক্ষা আসতে পারে, তারিখ আসতে পারে। তো সেইভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে, অনেক বেশি বেশি পড়তে হবে। আর তোমাদের যে বোর্ড বইটা, যে বইটা আমি তোমাদেরকে দেখালাম, ইতিমধ্যে দেখিয়েছি, এই বইটা দেখো তোমরা। এই বইটা তোমরা প্রত্যেকটা লাইন, কবিতা এবং গল্পের প্রত্যেকটা লাইন বোর্ড বই পড়বে। কারণ আমরা যারা প্রশ্ন করি, প্রশ্ন ব্যাংকে প্রশ্ন আপলোড করি, আমাদেরকে কিন্তু বোর্ড বারবার আমাদেরকে অনুরোধ করেন যে আমরা যেন বোর্ড বই থেকে প্রশ্ন করি। বোর্ড বইয়ের প্রতিটা লাইন তোমরা মনোযোগ দিয়ে পড়বে। বোর্ড বইয়ের বাইরে কোনো গাইড বই ফলো করবে না, কোনো গাইড বই থেকে কোনো প্রশ্ন হয় না, ভবিষ্যতেও হবে না। আশা করছি তোমরা বোর্ড বইয়ের প্রতি বেশি যত্নশীল হবে, বোর্ড বইগুলো ভালো করে পড়ে প্রতিটা লাইন, গল্প, কবিতা, প্রবন্ধ, এমনকি আনন্দ পাঠ, প্রতিটা লাইন তোমরা পড়বে, বারবার পড়বে, একাধিকবার পড়বে। এবং বাংলা দ্বিতীয় পত্রের যে তোমাদের একটা বোর্ডের বই আছে, সেখান থেকে তোমরা নৈর্ব্যক্তিক প্রশ্নের সমস্ত প্রশ্ন পেয়ে যাবে। আশা করছি আরও নতুন নতুন বিষয় নিয়ে আমি তোমাদের সামনে আগামীতে আরও হাজির হব। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।